আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ৪র্থ নম্বর ক্লাস, সেম টপিকেই। আজকে আমরা বানাবো হচ্ছে আওয়ার প্ল্যান্ট সেকশন। আচ্ছা, এখন এর আগে আমি বানাইছিলাম, এই জিনিসটা হচ্ছে আমি কমেন্ট আউট করে দিয়েছি, নতুন করে আমরা করব। তো কন্ট্রোল এস দেওয়ার পরে এখানে হচ্ছে নাই, চলে গেছে। ওকে, তো যেহেতু হচ্ছে আমাদের এই যে পুরো এটা হচ্ছে একটা সেকশন, এই পুরো একটা সেকশন, আমরা একটা সেকশন নিব যেখানে হচ্ছে আওয়ার প্ল্যান্টস এবং এই দুটো পি ট্যাগের মধ্যে রাখবো, মানে প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, আর তারপর হচ্ছে আমাদের এই যে কার্ডগুলো হচ্ছে একটা নেস্ট ডিপের মধ্যে রাখবো, প্যারেন্ট ডিপ, এবং এই এক একটা কার্ড হচ্ছে একটা নেস্টেড ডিপের মধ্যে রাখবো। ওকে, তো আমরা একটা সেকশন নেই প্রথমে, এবং সরি, সেকশন, এবং এই সেকশনকে এই সেকশনের মধ্যে আমাদের সবকিছু থাকবে, এই পুরো সেকশনটা। এটাকে আমরা ক্লাসিফাইড করতে পারি, ক্লাস হচ্ছে প্ল্যান্টস সেকশন। ওকে, তারপর এখানে আমরা h1 ট্যাগ নেই, h1 ট্যাগের মধ্যে আমরা আওয়ার আওয়ার প্ল্যান্টস নিলাম। এই আওয়ারটা হচ্ছে অরেঞ্জ কালারের ছিল, তাই এটাকে স্প্যান ট্যাগের মধ্যে নেই। স্প্যান হচ্ছে ইনলাইন ইনলাইন ট্যাগ, যেটা ডিবের বিপরীত, যেটা ইনলাইন ভাবে আর কি সিলেক্ট করে, ব্লক এলিমেন্ট আকারে না, ইনলাইন আকারে সিলেক্ট করে। আচ্ছা, যাই হোক, তারপর আওয়ার দিয়ে আওয়ারের রংটা কালার দিয়ে স্টাইল করে দিয়ে, এখানে স্টাইল ছিল হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ। আচ্ছা, তারপর আমাদের এটা চলে আসছে আশা করি। হ্যাঁ, চলে আসছে। আমরা প্রথমে HTML স্ট্রাকচার বানাবো, তারপর হচ্ছে আমাদের বাকি জিনিসপত্রগুলো, মানে CSS। ওকে, এখন একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে আমরা হচ্ছে এই পুরো লেখাটাকে কপি পেস্ট করে দেই। ওকে, এবং পি ট্যাগের ক্লাস নেই হচ্ছে, পি ট্যাগের ক্লাস পি ট্যাগের হচ্ছে ক্লাসটা প্ল্যান সাবটেক্সট। ওকে, সাবটেক্সট, এটার ক্লাস নেই হচ্ছে ক্লাস প্ল্যান্টস প্ল্যান্ট সেটিং। আচ্ছা, তারপর এটাকে আমরা ফরম্যাটেড করে দেই, ফরম্যাট ডকুমেন্ট। তারপর এখানে হচ্ছে আমাদের এবার মেইন ডিপটা আসবে। এই যে মেইন ডিপ, এই ডিপের আন্ডারে আমাদের মেইন ডিপটা কিসের, এই মেইন ডিপটা হচ্ছে পুরো এই সেকশন একটা ডিপের মধ্যে রাখলাম, এবং এই ডিপের মধ্যে, মানে এই পুরো প্যারেন্ট ডিপের মধ্যে আমরা নেস্টেড ডিপ নেবো, যে এই ওই নেস্টেড ডিপের মধ্যে এক একটা করে হচ্ছে কার্ড থাকবে, যে এই 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 কার্ড থাকবে। ঠিক আছে, এখন আমরা আর একটা ডিপ নেই, এবং এই ডিপের মধ্যে আমরা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপের ক্লাসিফাইড ক্লাসটা দেই হচ্ছে ক্লাস, সরি, ক্লাস হচ্ছে প্ল্যান্টস গ্রিড, প্ল্যান্টস গ্রিড। এবং এই ডিবের ক্লাসিফাইড হচ্ছে আমাদের, এই ডিবকে ক্লাসিফাইড করি আমরা যে ফ্লাওয়ার কার্ড, ফ্লাওয়ার কার্ড নামে। এখন আমাদের এই প্যারেন্ট ডিপের মধ্যে যে নেস্টেড ডিপ, এই নেস্টেড ডিপে এখন আমরা কাজ করব। ওই আমরা প্রথমে এই কার্ডটা বানাবো, এই কার্ডটা বানাবো। এই কার্ড বানাতে হলে প্রথমে কি লাগবে আমাদের, ইমেজ। আমরা প্রথমে ইমেজটা ইম্পোর্ট করি। ইমেজ হচ্ছে এই যে ফ্লাওয়ার, এই এরর লোডিং কেন? আচ্ছা, এখানে কেন আসতেছে এটা? ঠিক আছে, এই যে ফ্লাওয়ার ইমেজটা আমি ভিএস কোড, আচ্ছা, ইমেজ, তারপর হচ্ছে ফ্লাওয়ার। আচ্ছা, নিলাম। এখন আমাদের ইমেজটা চলে আসছে। এই যে হচ্ছে আমাদের ওই ইমেজটা তো আসার কথা ছিল, কন্ট্রোল এস, এখনো আসে নাই।
ইমেজ, তারপর হচ্ছে আচ্ছা আসে নাই, কারণ ইমেজ ডট ফ্লাওয়ার ডট পিএনজি হবে তো। ঠিক আছে, এবার এবার আসছে আশা করি। এই যে চলে আসছে। এখন হচ্ছে আমাদের তার পরবর্তীতে কি ছিল? তার পরবর্তীতে আমাদের ছিল হচ্ছে লিলি ব্লসম, দেন 20 ইউএসডি। আমরা একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে হচ্ছে লিলি ব্লসম, লিলি ব্লসম, এবং এই পিটাকে আমরা ক্লাসিফাইড করব হচ্ছে, যেহেতু এটা ফ্লাওয়ার নেম তাই ক্লাস দিলাম হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার নেম। ওকে, তারপর আরেকটা পিটেক নেই যেখানে রাখি হচ্ছে 20 ইউএসডি। এটা হচ্ছে ফ্লাওয়ারের প্রাইস, তাই আমরা এটাকে ক্লাসিফাইড করতে পারি। আমরা যেহেতু স্ট্যান্ডার্ড ভাবে করতেছি, কি বলে, ফ্লাওয়ার প্রাইস। ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছি যাতে আমাদের প্রজেক্টটা অন্য কেউ পুরো বুঝতে পারে যে কোথায় কি ক্লাস নেওয়া হয়েছে, কোথায় কি আছে। ওকে, আমাদের মোটামুটি সব শেষ। আচ্ছা, আমাদের এই আরেকটা বাটন আছে, বাটন, হ্যাঁ বাটনটা আছে, তাহলে বাটন নেই একটা বাটন। এখানে অ্যাড টু কার্ট, এই বাটনকে আমরা ক্লাসিফাইড করি যাতে পরে আমরা হাইট ওয়েট বাড়াইতে পারি। ক্লাসিফাইড হচ্ছে বাট কার্ট বিটিএন, এই বিটিএন বলতে বোঝায় বাটন। আচ্ছা, এবার আমাদের সব মোটামুটি শেষ, চলে আসছে। এবার এটাকে আমরা 7 বার মাল্টিপ্লাই করব, আরো 7 বার লিখবো ইনস্টা ডিপটা মেইন ডিপের মধ্যে, যাতে সেম জিনিসই আবার বারবার ইম্পোর্ট হয়ে যায়। 1 2 3 4 5 6 7। ওকে, আশা করি চলে আসছে। এই যে চলে আসছে। এখন হচ্ছে আমরা সিএসএস, আমাদের স্ট্রাকচার মোটামুটি শেষ। এবার আমরা সিএসএস এর স্ট্রাকচার করব। সিএসএস ও করছিলাম, এগুলো আমি কমেন্ট আউট করে রাখছি। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এগুলোর স্ট্রাকচার ঠিক করা, এগুলো ঠিক পজিশনে নিয়ে আসা। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা পুরো সেকশনকে সিলেক্ট করব। পুরো সেকশনের নাম ছিল ফ্লাওয়ার প্ল্যান্ট সেকশন। ওকে, প্ল্যান্টস সেকশন। এখন এই প্ল্যান্ট সেকশনকে আমরা হচ্ছে প্ল্যান্ট সেকশন, আচ্ছা প্ল্যান্ট সেকশনের আমাদের প্রথমে প্যাডিংটা দিয়ে নিই। প্যাডিং প্যাডিং হচ্ছে 50 পিক্সেল দিয়ে উপরে, পাশে দিয়ে হচ্ছে 200 পিক্সেল। ওকে, যাতে ঠিকঠাক চলে আসে। তারপরে চলে আসছে এই যে 50 পিক্সেল এই এবং 200 পিক্সেল, এই 50 পিক্সেল দ্বারা বোঝানো হয়েছে যে উপরে এবং নিচে, যে উপরে এবং নিচে হচ্ছে 50 পিক্সেলের প্যাডিং, 50 পিক্সেলের দূরত্ব। এবং এই যে যে 200 পিক্সেল, এইটা হচ্ছে আমাদের এই যে লেফট এবং রাইটে 200 পিক্সেলের প্যাডিং নিছে, 200 পিক্সেল ফাঁকা রাখছে। ঠিক আছে, এটা মানে এটাই বোঝায়। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? এবার আমরা করতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার সবকিছু সেন্টারে চলে যাবে। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে টেক্সট অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার এবং হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা বলতে কি বোঝায় যে অ্যালাইন আইটেম এবং জাস্টিফাই কন্টেন্ট এই দুটো কাজ করে শুধুমাত্র ব্লক এলিমেন্টের ক্ষেত্রে, লাইক পি পি তারপর হচ্ছে ডিভ, যে ব্লক এলিমেন্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কাজ করে। এবং এই টেক্সট অ্যালাইন সেন্টার এটা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে মূলত কাজ করে, দ্বিতীয়ত কাজ করে ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, যেমন এই আওয়ার টেক্সট এগুলো সব হচ্ছে ইনলাইন আছে, এবং এই ডিপ গুলো কিন্তু মোটামুটি ইনলাইনে বলা যায়, ব্লক এলিমেন্ট বাট তাও ইনলাইন। কেন ইনলাইন? কারণ ডিসপ্লে ফ্লেক্স করা হয় নাই, আরো যে ফ্লেক্স কন্টেনার ওগুলো ইউজ করা হয় নাই। আমরা এখনো দিক নির্দেশনা দিই নাই যে কোথায় তাদের থাকতে হবে, পজিশনটা কি হবে, তার জন্য এগুলো হয়ে গেছে টেক্সট অ্যালাইন সেন্টারের কারণে। আচ্ছা, আমরা যদি দেখি যে প্রেজেন্টেশনে যে সিএসএস এর প্রপার্টিস এর পার্থক্য, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম এবং টেক্সট অ্যালাইন, এগুলো আমাদের বুঝতে হবে ঠিকঠাক মতো। তো প্রথমে টেক্সট অ্যালাইনটা কি? এই জিনিসটা হচ্ছে টেক্সট অ্যালাইন হচ্ছে যে টেক্সট এবং ইনলাইন এলিমেন্টকে আনুভূমিক বরাবর ডান বামে সাজায়। আনুভূমিক বরাবর মানে হচ্ছে হরাইজেন্টালি, আনুভূমিক। উলম্ব মানে হচ্ছে ভার্টিক্যালি, মানে যে এই উপরে নিচে। এবং ডানে বামে হচ্ছে
আনুভূমিক বরাবর। আচ্ছা, যখন এটা সেন্টারে থাকে তখন হচ্ছে যেরকম টেক্সট অ্যালাইন এবং ইনলাইন স্প্যান, ইনলাইন যে এলিমেন্টগুলো আছে সেগুলো সেন্টারে থাকে। লেফটে যদি থাকে তাহলে লেফটে যদি বলি যে লেফটে থাকবে, সেক্ষেত্রে একদম প্যাডিং এর শুরু থেকে শেষ, প্যাডিং এর শুরু থেকে লেফট থেকে রাইটে যাবে, তারপর রাইটে। ওকে, এখন যদি জাস্টিফাই কন্টেন্ট বলি, এটা কাজ করে হচ্ছে যে এই জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস এটা শুধুই কাজ করে যখন আমাদের ডিসপ্লেটা ফ্লেক্স করা থাকে। ফ্লেক্স এলিমেন্ট গুলোকেই, শুধু ফ্লেক্স এলিমেন্ট গুলোকে এক একটা কন্টেনার, এই এক একটা কন্টেনার গুলোকে যেমন ফ্লেক্স আইটেম, বক্স, ডিফ কে আনুভূমিক বরাবর ডান ভাবে সাজায়। এটা হচ্ছে ফ্লেক্স আইটেম গুলোকেই শুধু ডান ভাবে সাজায় আনুভূমিক বরাবর। এখানে যদি ফ্লেক্স স্টার্ট দেওয়া হয়, তারপর ফ্লেক্স, এটা এটা সম্পর্কে আরো বিস্তারিত বলবো সামনে, যেমন স্পেস অ্যারাউন্ড, তারপর হচ্ছে স্পেস কি বলে যে স্পেস বিটুইন, এগুলো কি কাজ করে এগুলো সামনে বলবো। তো জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে, জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেম এটা এগুলো হচ্ছে শুধুমাত্র ডিভ, শুধুমাত্র হচ্ছে ফ্লেক্স আইটেমগুলোর জন্যই কাজ করে, ঠিক আছে। এবং এটা যদি সেন্টারে দিই এটাও সেন্টারে কাজ করবে, তারপর যদি অ্যালাইন আইটেম সেন্টারে দিই সেটাও সেন্টারে থাকবে। এখানে হচ্ছে ইনলাইন এলিমেন্টগুলো বা ইনলাইন আইটেমগুলো যেগুলো ফ্লেক্স করার না, যেগুলো কন্টেনার না, যেগুলো হচ্ছে আমার ফ্লেক্স আইটেম না, এবং যেগুলো হচ্ছে লেখা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সেন্টার টেক্সট অ্যালাইন দিয়ে আমরা সেন্টার অথবা লেফট রাইটে করতে পারবো। এবং জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে যে হরাইজেন্টালি যেগুলো আছে বক্স এলিমেন্টগুলো, সেগুলোকে আমরা সেন্টার, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন এগুলো হরাইজেন্টালি করতে পারবো, মানে আনুভূমিক বরাবর। তারপর হচ্ছে যদি যেখানে হচ্ছে পার্থক্য দেওয়া আছে যে বক্স সরবে না, কারণ আমরা যদি ফ্লেক্স বক্স দিতাম, ফ্লেক্স বক্স কিন্তু এই টেক্সট এলিমেন্ট দিয়ে মাঝখানে আনতে পারতাম না, তখন আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টারই করতে হইতো। ওকে, তারপর আমি যদি বলি যে পরীক্ষা করতে বলছে, এখানে আমি যদি সেন্টারে দিই সেন্টারে আসতেছে, এখানে হচ্ছে যদি স্পেস বিটুইন দিই, এটা এটা পরে বলবো। ওকে, এবার অ্যালাইন আইটেম কি? অ্যালাইন আইটেমও হচ্ছে আমাদের ফ্লেক্স আইটেমকে উলম্ব ভাবে, তাহলে তাহলে জাস্টিফাই কন্টেন্ট ছিল হচ্ছে আমাদের, জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে অভিলম্ব বরাবর, অবিলম্ব না সরি আনুভূমিক বরাবর, এবং এটা হচ্ছে উলম্ব বরাবর, ঠিক আছে। উলম্ব বরাবর মানে হচ্ছে উপর থেকে নিচে, এবং আমাদের জাস্টিফাই কন্টেন্ট ছিল এই জাস্টিফাই কন্টেন্ট এটা হচ্ছে গিয়া আনুভূমিক বরাবর, মানে ডান থেকে বামে, ঠিক আছে। এখন এই যে এটা যখন ফ্লেক্স স্টার্ট দেবো তখন কি হবে, এটা হচ্ছে উপরে চলে যাবে, মানে টপে চলে যাবে, টপে গিয়ে এখান থেকে স্টার্ট হবে। যদি সেন্টারে বলি সেক্ষেত্রে এটা সেন্টারে আসবে কিসের, ভার্টিক্যালি সেন্টারে আসবে। যেমন আমাদের এই যে এইটাই আমাদের, যদি এই কার্ডের কথা বলি সেক্ষেত্রে এখানে আমরা যদি অ্যালাইন আইটেম সেন্টার দেই তাহলে কি হবে জিনিসটা, লিলি ব্লসম আছে না, লিলি ব্লসম, তারপর হচ্ছে যে এই ইমেজ, এগুলো হরাইজেন্টালি মানে উপর থেকে নিচে মাঝে আসবে সেন্টারে যদি দিই। এটা কিন্তু এমন না যে পুরো মানে এই আইটেমটা এখানে যাবে, এরকম না। হ্যাঁ, এটা যাবে যদি মেইন ডিবি আমরা সেন্টারে করি, সেক্ষেত্রে যাবে। আচ্ছা, মানে আমরা যেটা বুঝলাম যে হরাইজেন্টালি মানে উপর থেকে নিচের যে মিডল আছে সেখানে হচ্ছে আমাদের টেক্সট চ্যালেঞ্জ সেন্টারে কাজ করবে, যাবে আর কি। আর ফ্লেক্স ইন মানে হচ্ছে, মানে যেহেতু উলম্ব বরাবর কাজ করতেছিল, তাই হচ্ছে ফ্লেক্স ইন যখন দিলাম তখন হচ্ছে এটা নিচে থেকে মানে শুরু হয়েছে, কারণ এটা হচ্ছে হরাইজেন্টাল ভার্টিক্যালি কাজ করে, এবং জাস্টিফাই করতে হরাইজেন্টালি কাজ করে। এটা এমসিকিউ তে আসছিল গত এক্সামে। ওকে, এবার হচ্ছে অ্যাক্সিস বুঝি আমরা, যে টেক্সট অ্যালাইন এটা শুধু টেক্সট এবং আনুভূমিক বরাবর, অ্যালাইন আইটেম এটা হচ্ছে বক্স এবং ফ্লেক্স আইটেমের জন্য কাজ করে, যেটা হচ্ছে উলম্ব বরাবর। ওকে, এবার এখানে হচ্ছে প্র্যাকটিস করতে বলছে যে কিভাবে কি হয় যেগুলো। ওকে, এটা হচ্ছে উলম্ব বরাবর হইতেছে, এটা উলম্ব বরাবর হবে শুধুমাত্র টেক্সট, এবং এখানে একটা ওভারভিউ দেওয়া আছে যে তিনটি প্রপার্টির তুলনা, দুটোতেই আসলে ডিসপ্লে ফ্লেক্স লাগে। এটা হচ্ছে ফ্লেক্স আইটেমের জন্য কাজ করে, জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেম। টেক্সট অ্যালাইন হচ্ছে গিয়া শুধু মানে ইনলাইন এলিমেন্টের জন্য কাজ করে, টেক্সট এবং ইনলাইন। এবং এখানে কোনো শর্ত দেওয়া না, এখানে শর্ত হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, এবং হচ্ছে টেক্সট অ্যালাইন টেক্সট জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে বক্স ডান বাম মনে রাখার নিয়ম বলে দিচ্ছে। ওকে, ঠিক আছে, বুঝলাম, আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসপত্রগুলো। এবার আমরা ফেরত আসি। তো এগুলো কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করে না, এগুলো এখন ইনলাইন আকারে ইনলাইনের মতোই হচ্ছে করতেছে, মানে রিয়াক্ট করতেছে। ডিবের মধ্যে থাকলেই কিন্তু ফ্লেক্স হয়ে যায় না বা ফ্লেক্স আইটেম হয়ে যায় না। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের সেকশনের কাজ শেষ, এখন আমরা প্যারেন্ট ডিপ নিয়ে কাজ করবো। আগে স্ট্রাকচার ঠিক করি।
প্ল্যান্টস গ্রিড। এইখানে হচ্ছে এবার আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব, ডিসপ্লে ফ্লেক্স, সরি, এই যে ডিসপ্লে ফ্লেক্স হলাম, সবগুলো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেছে। আর আমাদের এখানে লেফট সাইডে হচ্ছে প্যাডিং রাখছে 200 পিক্সেল, কিন্তু আমাদের রাইট সাইডে প্যাডিং রাখে নাই 200 পিক্সেল। কারণ আছে, কারণ আমাদের যে কন্টেন্ট গুলো আছে, আমরা যে উইড দিয়েছিলাম, আমাদের উইড যদি আমাদের উইড হচ্ছে পুরো স্ক্রিন থেকে এইদিকে 200 এবং এইদিকে 200, 400 পিক্সেল মাইনাস দিয়ে যে স্ক্রিনটা থাকে, ওই স্ক্রিনটাই হচ্ছে পুরো স্ক্রিন হচ্ছে আমাদের উইড। তো ওই উইড ক্রস করে গেছে, ওই উইড থেকেও বেশি হচ্ছে আমাদের এলিমেন্ট গুলো আছে, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্সের কারণে সবগুলো একই রোতে আসছে, কিন্তু স্পেস কম থাকায় আমাদের সেই প্যাডিংটাও নিয়ে নিছে, যে প্যাডিং এর যে স্পেস ছিল সেই স্পেসটাও নিয়ে নিছে। এখন হচ্ছে আমাদের একটা জিনিস, এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস করবো, সেটা হচ্ছে যে কই, যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করলাম, এবার হচ্ছে ফ্লেক্স র্যাপ, আমরা র্যাপ করে দিব। এই জিনিসটা আসলে কি বোঝায়? ফ্লেক্স র্যাপ বলতে বোঝায় হচ্ছে যে আমাদের যে উইড দিয়েছিলাম আমরা, সেই উইডের মধ্যে যদি এলিমেন্ট গুলো না আটে, যদি জায়গা না হয়, সেক্ষেত্রে সেটা নিচে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লেক্স র্যাপের কাজ। ফ্লেক্স র্যাপ আমরা র্যাপ করে দিচ্ছি, যে ফ্লেক্স র্যাপ এটা আরো অনেক কিছু করা যায়। যাই হোক, সেক্ষেত্রে আমরা না চাই, আমাদের শুধু র্যাপই দরকার। ফ্লেক্স র্যাপ করে দিলাম, যার কারণে আমাদের যেই উইডটা এখানে ধরতে পারতো সেই উইডটাই ধরছে, এবং বাকি অবজেক্টগুলো নিচে চলে আসছে। এবং যদি আমরা আরেকটা আইটেম যোগ করি এখানে, কই, প্রথম ভিডিওতে করছিলাম আমাদের 9টা হয়ে গেছিল, তাই 3টা করে আসছে। কারটা যদি যোগ করি সেক্ষেত্রে কি হবে? যথাসম্ভব 3টা করে আসবে। ও না, একটা নিচে আসছে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে কি করব? আচ্ছা, ফ্লেক্স র্যাপটা কি কাজ করে সেটা আমরা দেখে আসি প্রেজেন্টেশন থেকে। ফ্লেক্স র্যাপ, অ্যালাইন আইটেম, টেক্সট অ্যালাইন, এই যে ফ্লেক্স অবজেক্ট কার্সর পয়েন্টার, এই যে ফ্লেক্স র্যাপ যখন থাকে না, তখন সব আইটেম এক লাইনে থাকবে, ওভারফ্লো হতে পারে, যেমনটা প্রথমে হয়েছিল ডিসপ্লে ফ্লেক্স করার পরে। তারপর র্যাপ করার পরে কি হলো, যে আইটেমগুলো ফিট করে না তারা পরের লাইনে চলে যায়, যেমন এখনটা পরের লাইনে চলে আসছে, বুঝতে পারলাম। তো আমরা এই এক্সট্রা ডিপটা সরাই ফেলাই, ওকে, সরিয়ে ফেলছি। এখন হচ্ছে আমাদের মাঝখানে গ্যাপ লাগবে না? অবশ্যই গ্যাপ লাগবে, আমরা গ্যাপ দিই। গ্যাপ হচ্ছে আমাদের 24 পিক্সেল করে দিই, আমার জন্য, পিসির জন্য পারফেক্ট 24 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। গ্যাপ হয়ে গেল 24 পিক্সেল। তো গ্যাপ হয়ে যাওয়ার পরে কি হয়েছে? গ্যাপ হয়ে যাওয়ার পরে আমাদের উইডে আর আটে নাই, এই জন্য নিচে চলে আসছে, ঠিক আছে। তো ওই যে এখানে 3টা লাইন হয়ে গেছে, কারণ একটা রোতে 3টার বেশি জায়গা নিতে পারতেছে না, এবং ফ্লেক্স র্যাপ করার কারণে এটা নিচে চলে আসতেছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি করব? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব, যেহেতু এটা ডিসপ্লে ফ্লেক্স করার পর এখন আমাদের এই টেক্সট অ্যালাইন কাজ করবে? অবশ্যই না। আমরা তো ওরা ধরা টেক্সট লাইন ইউজ করি, যে টেক্সট লাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার কেন কাজ করবে? কারণ এটা তো ফ্লেক্স আইটেম। ফ্লেক্সের ক্ষেত্রে শুধুমাত্র অ্যালাইন আইটেম এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বা জাস্টিফাই কন্টেন্ট এগুলো কাজ করে। আচ্ছা, এখন আমরা কি করতে চাইতেছি আসলে? জাস্টিফাই কন্টেন্ট ইউজ করে আমরা করবোটা কি? জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আমাদের হরাইজেন্টালি, আর জাস্টিফাই কন্টেন্ট আমরা দেখে ফেলি, যে ফ্লেক্স র্যাপটা দেখলাম, জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে প্রথমে ছিল মনে হয়, অ্যালাইন আইটেম, এই জাস্টিফাই কন্টেন্ট। ওকে, জাস্টিফাই কন্টেন্ট যে জিনিসটা কাজ করে, যে আমাদের যে মেইন অ্যাক্সিস মানে আমাদের যে এক্স অ্যাক্সিস, সেই এক্স অ্যাক্সিস বরাবর, মানে হচ্ছে আমাদের যে হরাইজেন্টালি হচ্ছে আমাদের ডিসপ্লে ফ্লেক্স, মানে ফ্লেক্স আইটেমগুলো কিভাবে থাকবে সেগুলো নির্ধারণ করে। তো জাস্টিফাই কন্টেন্টের মধ্যে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন, সেন্টার, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, এগুলো আছে। তো ফ্লেক্স স্টার্ট মানে কি? যে আমাদের যদি 3টা অবজেক্ট থাকে, 3টা অবজেক্টই হরাইজন্টালি লেফট সাইড থেকে শুরু হবে, লেফট সাইড থেকে শুরু হয়েছে। ফ্লেক্স ইন, রাইট সাইড থেকে শুরু হবে, কারণ এটা হচ্ছে ইন মানে শেষ, মানে হরাইজন্টালি বা আনুভূমিক বরাবর শেষের দিক। সেন্টার দিলে আনুভূমিক বরাবর মিডল দিকে থাকবে, মানে মাঝখানের দিকে। এবং স্পেস বিটুইন মানে কি হচ্ছে? স্পেস বিটুইন হচ্ছে যে আমাদের যদি 2টা অবজেক্ট থাকে, দুইটা অবজেক্ট থাকলে আমরা যদি স্পেস বিটুইন দিই, একটা যাবে তার, প্রথমটা যেটা থাকবে ওটা যাবে তার লেফটে, দ্বিতীয়টা যাবে তার রাইটে।
আচ্ছা যদি তৃতীয় নাম্বারটা থাকে সেক্ষেত্রে সেটা মিডলে, চতুর্থ নাম্বার থাকলে একটা যাতে এখানে একটা যাতে এখানে। ঠিক আছে, স্পেস অ্যারাউন্ড মানে কি? স্পেস অ্যারাউন্ড মানে এটা হচ্ছে যে প্রত্যেকটা আইটেম তার পাশে একটা নির্দিষ্ট প্যাডিং ইউজ করবে বা মার্জিন যেটাই বলেন, নির্দিষ্ট প্যাডিং ইউজ করবে। এখন এই একের এখানে যদি 50 মার্জিন হয় বা প্যাডিং হয়, এখানেও 50 প্যাডিং। আবার 2 এর ক্ষেত্রেও সেম, এখানেও 50 প্যাডিং, এখানেও 50 প্যাডিং। এটার জন্য এই 1 এবং 2 এর মাঝখানে ডাবল হয়ে গেছে, কারণ এই 1ও 50 প্যাডিং নিতেছে, 2ও 50 প্যাডিং নিতেছে, তাই 100 প্যাডিং এর স্পেস চলে আসছে। কিন্তু 1-এর লেফট সাইডে 50 প্যাডিং এবং 3-এর লেফট সাইডে রাইট সাইডে 50 প্যাডিং। যদি এটা সলভ করবো কিভাবে? আমরা চাই সব দিকেই 50 প্যাডিং করে মানে স্পেস থাকুক, এটার জন্য আমাদের স্পেস ইভেনলি। এখন কিন্তু সব দিকেই সেম প্যাডিং আছে। এই জিনিসটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট কাজ করে আমাদের। তো এই জাস্টিফাই কন্টেন্ট আমরা এইখানে কেন ইউজ করব? কারণ আমরা চাই যেন হরাইজেন্টালি এই জিনিসটা এইটা যেন মিডলে চলে আসে। ঠিক আছে, এইটা মিডলে চলে আসে, এই প্রত্যেকটা জিনিসই যেন মিডলে চলে আসে। আচ্ছা, তাহলে কথা হলো কি যে এখানে অ্যালাইন আইটেম সেন্টার করলাম না কেন? অ্যালাইন আইটেম সেন্টার কেন করবো? আমরা কি হরাইজন্টালি কাজ করতেছি? না, আমি চাই যেন, আচ্ছা আমি আমি এই যে হ্যাঁ, আমি ধরলাম এই 3টা আইটেম নিয়ে কাজ করতেছি। এখন আমাদের হরাইজন্টালি সাজানোর কি মানে কেন সাজাবো আমরা? আমাদের এই আইটেমটাই মানে এই হরাইজন্টালি যে মানে আনুভূমিক বরাবর যে 3টা আছে কার্ড, এই 3টা কার্ডকে আমরা মাঝখানে আনতে চাই, সেক্ষেত্রে অবশ্যই হরাইজন্টালি করতেছি। এখন সেম জিনিস, এটা উপরের এই রোর জন্য খাটতেছে, নিচের রোর জন্য খাটতেছে, এই তার তার নিচেরটাও। যদি হইতো এমন হইতো যে কি বলে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা দিলে হচ্ছে আমাদের এই হরাইজন মানে ভার্টিক্যালি উপর নিচে হচ্ছে সমান সমান থাকবে। অবশ্যই এটা সমান সমান আছে, এটা মাঝখানে আছে কিভাবে? এই যে ইমেজের তুলনায় এই লিলি ব্লসমটা থাকার কথা ছিল এই যে লেফটে, এটা আছে আমাদের রাইট মিডলে। এই $20 থাকার কথা ছিল যে লেফটে, আছে মিডলে। এটা হচ্ছে অ্যালাইন আইটেম অলরেডি কাজ করতেছে, তারপর আমরা পরবর্তীতে অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করব। বাট আমরা এখন জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতেছি কারণ এই আইটেমগুলো হরাইজেন্টালি যেন মাঝখানে চলে আসে। ওকে, দেই তাহলে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে গিয়া সেন্টার। কি হবে? এগুলো সব এই যে এগুলো সব হরাইজেন্টালি, মনে হলো কি পুরো পুরো রোটাই হচ্ছে মাঝখানে চলে আসছে, মানে তো অ্যালাইন আইটেম সেন্টার না, এটা প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা করে আমাদের মাঝখানে চলে আসছে হরাইজেন্টালি, ভার্টিক্যালি না, হরাইজেন্টালি। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা আমি বুঝতাম না, আমি গত 2 দিন আগে বুঝতে পারছি খুব ভালো মতো। ওকে, এখন হচ্ছে আমাদের মোটামুটি গ্রিড লেআউটের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের কি কাজ? এবার ইন্ডিভিজুয়ালি, ও আচ্ছা, এবার আরো কিছু ছোট ছোট কাজ আছে, যেমন আমাদের এই যে 3টা রো হয়ে গেছে, আমাদের এখন কি করতে হবে? 2টা রো থাকতে হবে টোটাল, এবং একটা রোতে হচ্ছে 4টা করে থাকতে হবে কার্ড। এটা হচ্ছে কথা। তো এখন আমরা এটা কিভাবে আসবে? এটা আসবে ফ্লাওয়ার, আমাদের এই যে ইন্ডিভিজুয়াল এগুলোর হাইট ওয়েট নির্ধারণ করে দিলেই আমাদের হচ্ছে উইডের মধ্যে খাপ খেয়ে যাবে, চলে আসবে। তো আমরা করি, আমাদের এই নেক্সট ডিপের যে এটা ছিল ডিপ ফ্লাওয়ার কার্ড, ক্লাসটা ছিল ফ্লাওয়ার কার্ড। তো আমরা এখন ফ্লাওয়ার কার্ড নিয়ে কাজ করব। ওকে, এখন ফ্লাওয়ার কার্ড দিলাম। এখানে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখবো এখন, সেটা হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্স কত? আমি প্রথমে লিখি 0 0 ক্যাল, তারপর হচ্ছে আমাদের 25% থেকে 18 পিক্সেল। এটা আমি আগে করছি, আমি অনেকবার করছি, তাই আমার মুখস্থ হয়ে গেছে ভালো। ওকে, আচ্ছা এটা আমি কেন দিলাম? প্রথমে বলি যে ফ্লেক্স আইটেম বলতে কি বোঝায়। আচ্ছা দেখি আমার কি হয়েছে, কোনো চেঞ্জেস হয়েছে? না, আসলে কোনো চেঞ্জেস হয় নাই, সামনে হবে। আমরা একটা চেঞ্জেসের ধাপ দিয়ে দিলাম যে এখন চেঞ্জেস হইতেছে। আচ্ছা, আমার উইড যদি 100 পিক্সেল হয়, আমার যে মানে আমার উইড বলতে আমি যে উইডটা দিয়েছি যে আমার কন্টেন্টকে ব্যবহার করার জন্য, আমি কিন্তু প্যাডিং, আমাদের এই ওয়েবসাইটের প্যাডিং ছিল এই পাশে 200, এই পাশে 200, ওইটা তো আমাদের ফিক্সড প্যাডিং এর জন্য। ওটা বাদ দিয়ে যে উইডটা থাকে, ওটা হচ্ছে আমাদের কন্টেন্টের জায়গা। এই কন্টেন্টের মধ্যে আমরা হচ্ছে যে এই কন্টেন্টের মধ্যে আমরা এক একটা কার্ডকে, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল কার্ড নিয়ে ইউজ করতেছি, এক একটা কার্ডকে 25% করে জায়গা দিলাম, এই যে 25%, এবং বললাম যে তোমার 2 পাশে 18 পিক্সেল করে জায়গা তুমি ছেড়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে মেন জিনিস। তো ফ্লেক্স, এই 0 বলতে বোঝায় হচ্ছে ফ্লেক্স
গ্রো, এবং এটা হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক, এবং এটা বলা হয় ফ্লেক্স বেসিক্স। এটা আমরা আসতেছি প্রেজেন্টেশনের মধ্যে। তো এই ফ্লেক্স গ্রো এটা মানে বোঝায় যে আমার কার্ডটা বড় হবে না, ছোট মানে বড় হবে না, ওভার সাইজ হয়ে যায় না, ওটা হবে না। ফ্লেক্স শ্রিঙ্ক মানে কি, আমার কার্ডটা ছোট হবে না। এবং এই এই ক্যাল ফ্লেক্স বেসিস এটা নির্ধারণ করে যে আমার কার্ডটা কতটুকু জায়গা নিবে, টোটালি 25% জায়গা নিবে। এখন আমার কার্ডটা যদি 25% জায়গা নেয়, আমার টোটাল জায়গা কত, 100% জায়গা, আমার পুরো ওয়েট মানে আমাদের ফ্রি স্পেস 100%। এটার মধ্যে 4টা কার্ডকে আমরা মানে প্রতি কার্ডকে আমরা 25% করে জায়গা দিলাম। তাহলে 25 × 4 কত, 100। তার মানে আমাদের সমান সমান হয়ে যেতেছে। তো এখন কার্ডের জায়গা তো আমরা দিলাম 25%, আমাদের স্পেস লাগবে না, এই যে গ্যাপের জায়গাটা লাগবে না? হ্যাঁ আমাদের লাগবে। গ্যাপের জায়গাটা কত দিছিলাম আমরা? আমার গ্যাপের জায়গা দিছিলাম 24 পিক্সেল। তো এখানে তো একটা জিনিস, যে আমরা গ্যাপের জায়গা দিলাম 24 পিক্সেল, এখানে আমরা 18 পিক্সেল কেন ম্যানেজ করলাম? এখানে তো 24 পিক্সেল ম্যানেজ হওয়ার কথা। আসলে যখন আমি 18 পিক্সেল ম্যানেজ দিছি, 18 পিক্সেল মানে সে ডানেও 18 পিক্সেল নিবে মাইনাস, বামেও 18 পিক্সেল মাইনাস নিবে, মানে স্পেস বিটুইনের মতো। এই যে স্পেস স্পেস অ্যারাউন্ডের মতো, সরি স্পেস অ্যারাউন্ডের মতো। ঠিক আছে, এই ফ্লেক্স ফ্লেক্স দ্বারা যে এই 18 পিক্সেল দ্বারা এটাই বোঝায় যে দুই দিকেই সে 18 পিক্সেল নেবে। ওই 18 পিক্সেল নিতেছে রাইট সাইডে, ওই নিতেছে লেফট সাইডে। এখানে হচ্ছে আমাদের টোটাল যে জায়গাটা হওয়ার কথা ছিল ওটা ওটা হয়েছে, যে জায়গাটা দরকার ছিল সামনে আর কি হবে আর কি, এখনো হয় নাই। কারণ এখনো আমাদের এই যে 4টা হচ্ছে একই রোতে আছে আর কি, মানে সরি 4টা একই রোতে নাই, সরি নাই। হ্যাঁ, তো আমরা আগে ফ্লেক্স এটা বুঝে নিই। এটা হচ্ছে অ্যালানিটাম ফ্লেক্স, এই যে ফ্লেক্স ক্যাল। তো এটা হচ্ছে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক। জিরো মানে ছোট হতে পারবে না। ফ্লেক্স বেসিস আইটেমের আদর্শ প্রস্থ, আমরা প্রস্থ দিয়ে দিলাম, এবং প্রস্থ থেকে 18 পিক্সেল মাইনাস করে নিলাম। এখন আমরা যদি ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর, এখানে গেলে আমরা দেখতে পারবো যে 24 হচ্ছে আমাদের কত, 3, 72 ভাগ 18, 4। বোঝা গেল? আসলে কিছুই বুঝতে পারিনি হয়তো বা। মানে আমাদের হচ্ছে এখন গ্যাপ কত, এখন হচ্ছে গ্যাপ আমাদের 24 পিক্সেল করে, 3টা কার্ডের জন্য 24 পিক্সেল করে গ্যাপ আমরা দিছিলাম। ঠিক আছে, তাহলে 3টা কার্ডের জন্য যদি 24 পিক্সেল গ্যাপ হয়, তাহলে আমাদের টোটাল গ্যাপ কত, 24 × 3টা কার্ড, আমাদের গ্যাপ 72। আমরা তো 4টা কার্ডের জন্য গ্যাপ নিব, তো আমাদের গ্যাপের স্পেস কিন্তু 72 পিক্সেলই আছে, আমাদের গ্যাপের স্পেস 72 পিক্সেলই আছে। আমরা 4টা কার্ডের জন্য নিব, তাহলে গ্যাপটা কত পিক্সেল হয়ে, মানে প্রত্যেকটা কার্ডের জন্য কত পিক্সেল করে গ্যাপ হবে, সেটা হচ্ছে ভাগ হচ্ছে 4। আমরা যদি 72 ভাগ 4 দিই, 18 পিক্সেল করে গ্যাপ হবে। এই 18টাই তো আমরা নিছি, ঠিক না? এখানে 19 পিক্সেল নিই, কারণ কাজ হইতো না, 18 পিক্সেলই হইতো, কারণ 4টা কার্ডের জন্য আমরা 4টা কার্ড আড়াইতে চাই, প্রত্যেকটা কার্ডকে 25% করে জায়গা দিলাম, এবং 18 পিক্সেল করে তাকে আমরা স্পেস দিলাম, মানে হচ্ছে গ্যাপ দিলাম। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি জিনিসটা কি হয়েছে। ওকে, এবার আমরা দিলাম, এখনো কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা ডিপ নিয়ে কাজ করতেছি, আমরা ইমেজের সাইজটা এখনো দেই নাই। এই ইমেজটা তো এখানে এরকম সাইজে আমরা ডাউনলোড করছি, বাট যখন কোনো বড় ইমেজ ডাউনলোড করবো তখন তো এই সাইজে থাকবে না। আর ইমেজের সাইজ যদি বড় হয়, সেটা তো ডিভাইস সাইজ মানবে না। আমরা বলে দেবো তুমি ডিভাইস ফুল সাইজটাকে নাও, আমরা পরে আসতেছি সেই কাজে। তখন গিয়ে আমাদের 4টা করে 2টা হতে হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিই। কেন ফ্লেক্স করব? কারণ আমরা ফ্লেক্স এই নেস্টেড ডিপটাকে ফ্লেক্স করে দিতেছি, কারণ আমরা ফ্লেক্স আইটেম ইউজ করব। এই যে ডিসপ্লে ফ্লেক্সকে ফ্লেক্স করে দিলাম, এখন হচ্ছে একটু হয়ে গেছে, মানে আহ, মানে হিজিবিজি হয়ে গেছে, মানে কেমন যেন ব্রেক হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, ফ্লেক্স ডিরেকশন বলে দেবো, তুমি কলামে থাকো। আচ্ছা, আমরা কিসে কাজ করতেছি? ফ্লাওয়ার কার্ডে কাজ করতেছি। এই দেখেন, আমরা কিন্তু পুরো ডিপ নিয়ে কাজ করতেছি না, মানে প্যারেন্ট ডিপ নিয়ে, আমরা শুধু ইন্ডিভিজুয়াল ডিপ নিয়ে কাজ করতেছি। এবং প্রত্যেকটার ক্লাস যেহেতু সেম, ফ্লাওয়ার কার্ড প্রত্যেকটার ক্লাস যেহেতু সেম, সেহেতু হচ্ছে আমাদের প্রত্যেকটাই রিয়েক্ট করতেছে সেম ভাবে। ঠিক আছে, এই দেখেন আমাদের হচ্ছে প্রত্যেকটার কিন্তু সেম। আমি যদি সিলেক্ট করি, এই যে আমাদের প্রত্যেকটা কার্ডেরই নাম কিন্তু সেম, ক্লাস নেম কিন্তু সেম, নেস্টেড ডিপে। ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। এবার হচ্ছে আমরা অ্যালাইন আইটেম সম্পর্কে জানছি, সেন্টার করে দেব। কি হইলো, যে আমাদের প্রত্যেকটা এই যে কার্ড আছে না, এই কার্ডের ইমেজটা থাকবে প্রথমে, লিলি ব্লসম থাকবে দ্বিতীয়তে, তারপর ইউএসডি থাকবে তৃতীয়তে, দেন অ্যাড টু কার্ড থাকবে চতুর্থতে। এটা কিসে থাকবে? আমাদের এই হরাইজেন্টালি, সরি ভার্টিক্যালি, ভার্টিক্যালি সে উপর নিচে থাকবে, সমান মানে ভার্টিক্যালি সে যেন কলাম আকারে থাকে, রো আকারে যেন না থাকে। আমরা অ্যালাইন আইটেম দিয়ে, সেন্টার না সরি, আমরা এখন বলবো যে ও
আমরা প্রথমে দিব হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন কলাম দিব, যাতে সে এই যে এই স্পেসিফিক হচ্ছে কার্ডটা যেন কলাম আকারে থাকে। ওকে, কলাম আকারে থাকলো, আশা করি হয়ে গেছে কাজ। এই যে কলাম আকারে চলে আসছে। এখন আমরা কি করব, ফ্লেক্স অ্যালাইন আইটেম দিব সেন্টার। কেন সেন্টার দিতেছি, আমরা কেন সেন্টার দিতেছি, কারণ আমাদের তো কোনো প্রয়োজন নেই সেন্টার দেওয়ার, অলরেডি তো সেন্টারে আছে, ঠিক না? আমরা সেন্টার দিতেছি কারণ আমাদের এখানে সেন্টারে আছে, অন্য জায়গায় নাও থাকতে পারতো। আমার আমার উইন্ডোজে সেন্টারে আছে, অন্য যেখানে যদি রেসপন্সিভ করি, অন্য জায়গায় যদি যায়, অন্য কোনো কম্পিউটার, সেটা এই ডানে বামে থাকতেই পারে। আমরা বলে দিলাম যে না, তুমি সব জায়গাতেই সেন্টারে থাকবা, অ্যালাইন আইটেম সেন্টার, মানে ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি। এরপর হচ্ছে আমি এই কন্টেনারকে বলে দিলাম তোমার ভিতরে যত ম্যাটেরিয়াল আছে তা হচ্ছে ভার্টিক্যালি, এই যে ভার্টিক্যালি উপর থেকে নিচে সেন্টারে থাকবে, মানে লেফট সাইডে সমান প্যাডিং, রাইট সাইডেও সমান প্যাডিং মার্জিন, যেন তুমি মাঝখানে থাকবা, সেন্টারে থাকবে। ওকে, আমরা এটাকে বলে দিলাম। আচ্ছা, সেফটি ইস্যু তো আমাদের এটার কাজও শেষ। এখন আরেকটা জিনিস, আমাদের এই পুরো কন্টেনার, মানে ইমেজটা তো এখন মাঝখানে থাকবে, বুঝলাম। আমাদের এই পুরো কন্টেনারের মধ্যে সবগুলোই কি ডিভ বা সবগুলোই কি মানে ফ্লেক্স আইটেম? অবশ্যই না, এই টেক্সট গুলো তো ফ্লেক্স আইটেম না। এই টেক্সট গুলোকে আমাদের মাঝখানে রাখতে হবে না? হ্যাঁ, আমাদের টেক্সট গুলোকেও মাঝখানে রাখতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা টেক্সট অ্যালাইন এটাও সেন্টার দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের এই টেক্সট অ্যালাইনটা কি কাজ করে, ইনলাইন এবং টেক্সটের জন্য কাজ করে, সেন্টার বা যে কোনো মানে লেফট রাইট এগুলোর জন্য কাজ করে। আমাদের অ্যালাইন আইটেম, এই ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এখন হচ্ছে অ্যালাইন আইটেম। আমাদের অ্যালাইন আইটেম কোনটা কোনটা, আমাদের যে এই কন্টেন্টের মধ্যে যে ফ্লেক্স আইটেমগুলো আছে, যেমন ইমেজটা হইতে পারে, এগুলো যেন মাঝখানে থাকে, তার জন্য আমরা অ্যালাইন আইটেমও সেন্টার করে দিলাম, ঠিক আছে? দূরে করে দিলাম, যেহেতু টেক্সটও আছে, আমাদের ফ্লেক্স আইটেমও আছে। আচ্ছা, আমাদের ফ্লাওয়ার কার্ডের কাজও শেষ। এবার হচ্ছে আমরা ফ্লাওয়ার কার্ডে যে ইমেজটা আছে সেই ইমেজটার সাইজটা নির্ধারণ করে দিলেই আমাদের হচ্ছে চারটা রোতে চলে আসবে, মানে আমাদের চারটা রো, চারটা কার্ড একটা রোতে চলে আসবে। ওকে, করি দেন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আমাদের যে এই ডিভ, আমাদের ইমেজটা তো ছোট, অলরেডি ডাউনলোড করছি ছোট, তাই এখানে দেখাইতেছে, বাট আমাদের ইমেজটা পুরো জায়গা নিতেছে। আমরা এই ইমেজটাকে বলবো ভাই মানে তুই হচ্ছে ডিপ, তোকে যে ডিপটা দেওয়া আছে, তুই যে ডিপের আন্ডারে আসছ, ওই ডিপের উইডটাই নে, মানে ওই ডিপের যে উইড, ওই উইড অনুযায়ী তুই থাক, ঠিক আছে? তুই করিস না, বেশি স্পেস নিস না। তো আমরা বলে দিই উইড হচ্ছে 100%। ওকে, করে দিলাম। এই যে এখন হচ্ছে আমাদের এই ইমেজটা একটু ছোট হয়ে গেছে, উইডটা, এবং আমাদের চারটা ইমেজই সেম মানে ফরম্যাটে চলে আসছে, একটা রোতে চলে আসছে। আমরা আশা করি সব বুঝতে পারছি, না বোঝার কিছুই নেই, এখানে অনেক বললাম। দেন হাইটটা নির্ধারণ করে দিই, যাতে আমাদের ইমেজটা হাইট কিন্তু ছোট, মানে ঠিকঠাকই আছে। তারপর আমরা হাইটটা নির্ধারণ করে দিব। তা আমাদের এখানে হাইটটা সম্ভবত 484 পিক্সেল ছিল, এটা মুখস্থ হয়ে গেছে। 484 পিক্সেল, এই যে 484 পিক্সেল, কিন্তু আমার পিসিতে 320 পিক্সেল, এটা দিয়ে প্র্যাকটিস করছি আমি। 320 পিক্সেলে দিই এখন আর। ওকে, 320 পিক্সেল দিচ্ছি। 484 পিক্সেল দিলেও হয়, বাট একটু লম্বা হয়ে যায়। আচ্ছা, হইলো। এখন হচ্ছে অবজেক্ট ফিট কভার, এই জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। এই যে অবজেক্ট ফিট কভার, এই যে এখানে অবজেক্ট ফিট কভার বলতে কি বোঝায়, আমি তো আমার এই ডিভে একটা ইমেজ রাখলাম না, এটাকে আমি কভারে ফিট করলাম, মানে কভার হিসাবে এই জিনিসটা ফিলও করা যেত। ফিল যদি করতাম, সেক্ষেত্রে কি আমার পুরো ইমেজটা, মানে আমার ইমেজটা কোনো কাটসাট হবে না, কোনো ক্রপ হবে না, পুরো ইমেজটাই কোনো মতে হচ্ছে ফিট হয়ে যাবে, মানে ফিল আকার থাকবে। এটা থাকলে কি হবে, দেখেন এই ইমেজটা কি হইতেছে, এই ইমেজটা কিন্তু ফিল হয়ে গেছে, কিন্তু দেখতে বাজে লাগতেছে, মানে দেখতে ভালো লাগতেছে না। বাট আমি যেটা কভার করে দিই, এটা হচ্ছে একটু ক্রপ হইলো, বাট ভিজুয়ালাইজেশনটা কি হলো, সুন্দর হলো। পুরো বক্স নিয়ে নেয়, ক্রপ হয়, কিন্তু বিকৃতি নয়, মানে সব থেকে সুন্দর লাগে, সব থেকে ব্যবহার হয় এটা, ঠিক আছে? মানে আমাদের এই ইমেজটা একটু ক্রপ হবে, আমাদের ইমেজটা একটু ক্রপ হবে, একটু কি বলে, আমাদের ইমেজটা তো আসলে অলরেডি সাইজে আছে, বাট যদি কোনো ইমেজ সাইজে না থাকে তখন কি হইতো, ঠিক আছে? এখন তো বেশি চেঞ্জেস লাগতেছে না, আমার যদি এখন বেশি চেঞ্জেস লাগবেও না।
তো কোনো ইমেজ যদি বড় হয় সেক্ষেত্রে যদি কভার দেই অবজেক্ট ফিট কভার, সেক্ষেত্রে সেটা সুন্দর মতো কভারে বসে যায় এবং ভিজুয়ালাইজেশনটা সুন্দর হয়। আচ্ছা, এখন এটা হচ্ছে কন্টেন্ট যদি দেই, এখানে হচ্ছে পুরো ছবি দেখায়, কিন্তু পুরো ছবি যদি উইড বেশি থাকে, কোনটা যদি হাইট বেশি থাকে, সেটা আসলে মানে ফিল আকারে থাকে না। এটা হচ্ছে যে এইভাবে দেখায় আর কি, মানে আশা করি বুঝতে পারছি আমরা। এবং নন থাকলে যে আমাদের ছবিটা যেভাবে আছে, কোনো স্কেলিং হয় না, সেভাবেই দেখায় আর কি। জাস্ট মানে ফিল আপও হবে না, জাস্ট যেভাবে আর কি ছবির সাইজ ওরকম ভাবেই দেখাবে। আশা করি বুঝতে পারছি সবগুলো। তো আমাদের সব থেকে আমাদের দরকার কোনটা আসলে, কভার যেন সুন্দর ভিজুয়ালাইজেশনটা সুন্দর হয়। এটার জন্য আমরা হচ্ছে অবজেক্ট ফিট কভার দিয়ে দিলাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইমেজের, মানে আমরা যেহেতু স্ট্যান্ডার্ড ভাবে ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের মোটামুটি সব শেষ, আমাদের আর্কিটেকচার বানানো শেষ। এবার হচ্ছে আমাদের মাইনর কিছু চেঞ্জেস করতে হবে, যেমন আমার প্ল্যান এটাকে বড় করতে হবে, যেটা এটা চেঞ্জেস করতে হবে। তো আমরা প্রথমে কি করি, অ্যাড টু কার্ড নিয়ে কাজ করি। অ্যাজ ইউজুয়াল আমি আগের 3টা ভিডিওতে এই কাজই করছি, বা রিপিট করি, সমস্যা নেই। কার্ড বিটিএন, ওকে, কার্ড বিটিএন। এখন আমাদের এটার সেম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অরেঞ্জ, তারপর উইড হচ্ছে 100% দিয়ে দিই, 100%, মানে যে ডিবের মধ্যে আছে ওই ডিবের 100% উইড সে নিবে। হাইট দিয়ে দিই হচ্ছে 50 পিক্সেল, এবং মোটামুটি ঠিক আছে এই যে সব। আচ্ছা, এখন হচ্ছে একটু বড় লাগতেছে মনে হয়, হাইটটা এটা 45 দেই, 45, এবার মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, বর্ডারের সাথে কিন্তু, আচ্ছা আমরা এখন বাটন কেন নিলাম, আমরা কেন পি ট্যাগ নিয়ে এটা কাজ করলাম না? কারণ আমরা তো এখন একটা ভিজুয়ালাইজেশন ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি, আমরা তো এখন ডিরেক্টলি কোনো ই কমার্স সাইট বানাইতেছি না, ঠিক না? কিন্তু যখন এটা বাটন হবে না, ই কমার্স সাইট যখন হবে এটা, এবং এটা যখন বাটন দিব না, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে করব, তখন তো এটা বাটন আসলে আমরা যখন ক্লিক করবো যে অ্যাড টু কার্ড, আমাদের কার্ডে যুক্ত হবে না, কারণ এটা তো বাটনই না। বাটন হইলেই না অ্যাড টু কার্ড দিলে আমাদের কার্ডে যুক্ত হবে, ঠিক না? বাটন হইলে না এটা ক্লিকেবল হবে। তো আর বাটন হইলে কি হয়, যে বাটনে একটা বর্ডার থাকে, তো আমরা বর্ডারটা নান করে দিই। বাটনের সাথে অলরেডি এটা বর্ডার আসে, বর্ডার নান করে দিলে এই যে বর্ডার নান করে দিলে বর্ডার নান হয়ে গেল। তারপরে টেক্সট কালার, এটা হচ্ছে আমাদের হোয়াইট, তো কালার দেই হোয়াইট, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কার্সর দেই পয়েন্টার। এই যে কার্সর পয়েন্টার, এই জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে আমরা এখন বাস্তব বিস্তারিত আলোচনা করব। এই যে আমাদের কার্সর হচ্ছে পয়েন্টার। কার্সর পয়েন্টার একটা কি, আমরা ইউজার আমরা যখন দেখেন আমি বলি, আমরা যখন যেখানে ক্লিক করতেছি তখন একটা হ্যান্ড সাইন আসতেছে না? এই ইউএসডি যখন উপরে যেতেছে আমার এই মাউসটা, তখন কি আসতেছে না? তো এই হ্যান্ড সাইন যে আসতেছে, হ্যান্ড সাইন আসার কারণেই তো আমি ক্লিকটা করতে পারতেছি। এটাই হচ্ছে কার্সার পয়েন্টার করে দিছি, মানে এখানে হ্যান্ড সাইন আসছে মানে ক্লিকেবল। এটা এখন আমি বুঝাই দিলাম যে এটা হচ্ছে ক্লিকেবল, ঠিক আছে। এই দেখেন, কার্সার পয়েন্টার যখন নেই তখন কোনো আমাদের মাউসের কোনো পরিবর্তন হইতেছে না। আমাদের মাউসের যে কার্সার আছে সেটা সেমই রয়ে গেছে, মানে কোনো পরিবর্তন নাই। যখনই আমরা পয়েন্টার করে দিলাম তখন এই যে একটা ক্লিকেবল হবার ইফেক্ট আসলো, এবং আমাদের এই যে এটা হ্যান্ড সাইন আসলো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি যে কার্সার পয়েন্টার দিয়ে কেন কেন দিলাম। ওকে, তো আমাদের এটা মোটামুটি কাজ শেষ। এবার আমরা হচ্ছে আওয়ার প্ল্যান্টস একটা আওয়ার প্ল্যান্টস এটা 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 নিয়ে কাজ করি। আচ্ছা, এখন আওয়ার প্ল্যান হচ্ছে আমাদের কি ছিল, যে এটা হেডিং ছিল সম্ভবত, হেডিং। আচ্ছা, এই যে প্ল্যান্টস হেডিং, তো আমি প্ল্যান্টস হেডিং দিয়ে দিই, কন্ট্রোল ভি, ওকে। ফন্ট সাইজ দিয়ে দিই হচ্ছে, ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল, 50 পিক্সেল। তারপর ফন্ট ফ্যামিলি, আচ্ছা আমরা আজকে একটা ফন্ট ফ্যামিলিও চেষ্টা করি। ফন্ট ফ্যামিলি এখানে কি দেওয়া, ফন্ট ফ্যামিলি, ফন্ট হচ্ছে নোটো, নোটো সেরিফ, দেখি তো আছে নাকি নোটো সেরিফ। নোটো সেরিফ তো নাই। আচ্ছা, এটা মনে হয় পরে নামাইতে পারে, আমি পরে করে দিব না যে কিভাবে ফন্ট সাইজ পরিবর্তন করে, আপাতত দরকার নেই।
এই যেরকম হয়ে গেছে আওয়ার প্ল্যান্ট, বাদ দিই আমরা ফন্ট সাইজটা এটা কমেন্ট আউট করে দিই, লাগবে না। যেরকম আছে ওরকমই করি, পরবর্তীতে ফন্ট সাইজ চেঞ্জ করবো না, আহামরি বড় কিছু না। ওকে, তো আমরা এখন ফন্ট সাইজ এটা মোটামুটি শেষ, আর কিছু লাগবে না। ওকে, এবার হচ্ছে আমাদের নিচের টেক্সটটা সাবটেক্সট, প্ল্যান্ট সাবটেক্সট। আমরা আগে কি করতাম, প্ল্যান্ট সাবটেক্সট এই লেখাটা নিচে আনতে বিআরটা ইউজ করতাম না, এখন সেটা করবো না। আমরা হচ্ছে উইডটাকে ফিক্স করে দিব, উইড ফিক্স করে দিলে এটা অটোমেটিক নিচে চলে আসবে। ঠিক আছে, যেহেতু আমরা সবাই প্রফেশনাল ডেভেলপার, প্রফেশনাল ভাবে কাজ করছি সেহেতু। ওকে, আমরা এখন হচ্ছে এটার কালার না, অপাসিটি, অপাসিটি হচ্ছে 80% দিয়ে দিই, 80 পিক্সেল, 60 পিক্সেল হয়ে গেছে, সরি 60% হয়ে গেছে। আমরা কালারও গ্রে করে দিতে পারতাম, কালার গ্রে করে দিলে এই জিনিসটা এই যে আমাদের এই গ্রে কালার হয়ে যেত, বাট আমি অলওয়েজ অপাসিটি ইউজ করি, মানে এটার জন্য আমার কাছে কেমন জানি ভালো লাগে। আচ্ছা, ফন্ট সাইজ দিয়ে দিই হচ্ছে, ফন্ট সাইজ দেই হচ্ছে 18 পিক্সেল, 19 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। তারপর হচ্ছে মার্জিন, মার্জিন লাগবে, মার্জিন দিতে হবে, মার্জিন। আচ্ছা, মার্জিন কেন দিতে হবে, কারণ এই যে নিচে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আমাদের আমাদের আছে, আমাদের তো নাই, তাই আমরা মার্জিন বটম দিব আর কি, মার্জিন বটম 50 পিক্সেল দিয়ে দিই, যাতে ওখানে ফাঁকা হয়ে যায়, স্পেস ক্রিয়েট হয়। ওকে, এই যে স্পেস ক্রিয়েট হলো, আমাদের এখন জায়গা ঠিক আছে। এখন আমরা উইডটা ফিক্স করে দিই, কত উইড হবে তাহলে। এখন হচ্ছে ম্যাক্স উইডটা দিয়ে দিই, ম্যাক্স উইড হচ্ছে 500 পিক্সেল। ওকে, 500 পিক্সেল না, এটা দিয়ে হচ্ছে 600 পিক্সেল। এবার ঠিক আছে, 2 লাইনে আসছে, ভালো। এখন আমরা জাস্ট খালি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলে হয়ে গেল আশা করি। টেক্সট, টেক্সট অ্যালাইন সেন্টার আসতেছে না, সম্ভবত এটা আমরা ফ্লেক্স আইটেম, তাই আসতেছে না। আচ্ছা, আমাদের এই আমরা কাস্টম ভাবে করি, মার্জিন টপ দিছি, মার্জিন লেফট এটা দিয়ে দিই অটো, মাঝখানে চলে যাবে তাহলে। মার্জিন রাইট এটা অটো করে দিই, তাহলে অটো সর্বোচ্চ মার্জিনটা সে নিয়ে নিবে, চলে আসছে। মানে মার্জিন রাইট অটো মানে কি, সে এই যে রাইট সাইডে সর্বোচ্চ মার্জিন যেটা তার পসিবল, সে মার্জিনটা নিয়ে নিল। মার্জিন লেফট অটো মানে হচ্ছে এইখানে যেটা পসিবল সেটা নিয়ে নিল। আমাদের আশা শেষ। ও আচ্ছা, লিলি ব্লসম এটাকে সম্ভবত আমাদের, আচ্ছা 20 USD এটাকে আমাদের বোল্ড করতে হবে। তো আমরা হচ্ছে এবার নিয়ে নিব হচ্ছে ফ্লাওয়ার প্রাইস। আচ্ছা, ফ্লাওয়ার প্রাইস এটাকে আমরা একটা বোল্ড করে দিই,